স্বাগতম আজকের প্রতিবেদনে ২০২৪ সালের আগস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় তখন মানুষ আশায় বুক বেঁধেছিল দেশে শান্তি ফিরবে, দুর্নীতি ও অপরাধ কমবে। কিন্তু এক বছরের ব্যবধানে সেই আশার জায়গা নিয়েছে গভীর হতাশা। সরকারি ও মানবাধিকার সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে অপরাধের হার এখন এক ভয়াবহ পর্যায়ে। পুলিশ হেডকোয়ার্টারের সর্বশেষ ডেটা বলছে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৪,১৮৯ জন মানুষ অপরাধমূলক ঘটনায় নিহত হয়েছে। এর মধ্যে ২,৬১৬ জন সরাসরি হত্যাকাণ্ডের শিকার। শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্তই রেকর্ড করা হয়েছে ২,৩৬১টি হত্যার ঘটনা, মানে প্রতি মাসে গড়ে ২৫০টিরও বেশি খুন। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি ঘটনার পেছনে আছে এক একটা পরিবার, এক একটা স্বপ্নের ধ্বংস। ঢাকার সাম্প্রতিক ঘটনাটি সেই চিত্রই আরও নির্মমভাবে ফুটিয়ে তুলেছে। একটি পুরো পরিবারকে সিন্ডিকেটের সদস্যরা অপহরণ করে হত্যা করেছে, আর আজও তদন্ত শুরু হয়নি। মানুষের প্রশ্ন, প্রশাসন কোথায়? এই অপরাধের ঢেউ শুরু রাজনীতি থেকেই। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২১ জন নিহত এবং ৪,৮৯২ জন আহত হয়েছে ৪৪৪টি সংঘর্ষের ঘটনায়। এই সহিংসতার মধ্য থেকেই উঠে এসেছে ভয়ঙ্কর প্রবণতা, মব লিঞ্চিং। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালেই ১২৮টি মব লিঞ্চিংয়ের ঘটনায় বহু মানুষ মারা গেছে। চট্টগ্রামের এক গ্রামে নিরীহ এক ব্যক্তিকে চোর বলে পিটিয়ে হত্যা। প্রশাসন ছিল নীরব দর্শক। বিচারের অভাবে মানুষ এখন নিজেরাই বিচারক, আর তাতেই বাড়ছে অরাজকতা, যার পরিপ্রেক্ষিতেই দেশে আজ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাংলাদেশে আরও একটি নিত্যদিনের অপরাধ হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশু ধর্ষণ। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শতাধিক ধর্ষণের কেস রেকর্ড হয়েছে, অনেকগুলোতেই শিকার ছিল শিশু। সম্প্রতি ঢাকা গাজীপুরে ঘটে যাওয়া সেই মাদ্রাসার ছাত্রীকে ৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেছে হিন্দু একটি ছেলে। কিন্তু এই জঘন্য অপরাধ কেউ পুলিশ নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এর প্রতিবাদে ইসলামপ্রিয় জনগণ এর বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেড়েছে রাহাজানি ও অপহরণ। শুধু ২০২৫ সালেই ১৩১৪টি রাহাজানির মামলা হয়েছে। সিলেটের এক হাইওয়েতে বাস লুট করে যাত্রীদের হত্যা প্রমাণ করছে অপরাধী চক্রগুলো আগের চেয়ে আরও শক্তিশালী। অপরাধের ছায়া সবচেয়ে গভীর হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হাজারেরও বেশি হামলার রিপোর্ট এসেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে। একই সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ২৯৪টি কেস রেকর্ড হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। এখন যেন মনে হচ্ছে এদেশের সরকার এক নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যেন পেছন থেকেই নাচের পুতুলকে নাচানো হচ্ছে। মানুষ এখন প্রশ্ন করছে, এই সরকার কি পারবে দেশের মানুষের নিরাপত্তা ফিরিয়ে দিতে, নাকি অপরাধের এই অন্ধকার ছায়া আরও গভীর হবে? আমরা চাই ন্যায় বিচার, চাই নিরাপত্তা, চাই জবাবদিহি। বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে, এখন সময় এসেছে সত্যিকারের পরিবর্তনের। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।